সবাই ভেবেছিল ছেলেটা মিথ্যে বলছে, কিন্তু 10 বছর পর সিল ভাঙতেই পৃথিবী কেঁপে উঠল। ভয়ে কাঁপতে কাঁপতে ছেলেটি শিক্ষককে বলেছিল, ভেতরে দুজন জাদুকর যুদ্ধ করছে, কিন্তু শিক্ষক ভেতরে গিয়ে কিছুই দেখতে পেলেন না। সহপাঠীরা হেসে উঠল। ছেলেটি চুপ করে গেল, আর সময় গড়িয়ে গেল। চোখের পলকে কেটে গেল 10 বছর। একদিন এক বয়স্ক দম্পতি হঠাৎ লক্ষ্য করলেন তাদের ঘরের প্রাচীন জিনিসপত্র অদ্ভুতভাবে স্পন্দিত হচ্ছে। বুঝে ওঠার আগেই জার থেকে কালো ধোঁয়া বেরিয়ে এলো। সিল আলগা হয়ে গেল। দাড়িওয়ালা জাদুকর প্রথমে বেরিয়ে এলো। অজ্ঞান হওয়ার আগেই সে জারটি ছাদ থেকে ছুঁড়ে ফেলল। দাস আইন বুঝে গেল সব শেষ হয়নি। সে দ্রুত অদৃশ্য হয়ে পালালো। তার প্রথম কাজ ড্রাগন আংটি নেওয়া সেই ছেলেটিকে খুঁজে বের করা। কিন্তু দাড়িওয়ালা লোকটি আগেই পৌঁছে গেছে। ঠিক শেষ মুহূর্তে দাস আন হাজির হয়ে জিয়াও শুয়াইকে রক্ষা করল। পালানোর জন্য সে তার পুরনো মোর্চে ধরা ট্রেনের মতো গাড়িটি ব্যবহার করল। জিয়াও শুয়াই ভাবছিল এটা তো আবর্জনা, কিন্তু দাস আন চোখ বন্ধ করতেই গাড়িটি মুহূর্তেই রূপ নিল চকচকে রোলস রয়েস ফ্যান্টমে। সে শান্ত গলায় বলল, জাদুকররা হাত দিয়ে নয়, মস্তিষ্ক দিয়ে জাদু করে। একটি স্পষ্ট চিত্র কল্পনা করো, বস্তুটির উপর মনোযোগ দাও, আর পরের সেকেন্ডেই তুমি জাদুর বুলেট জ্বালাতে পারবে। জিয়াও শুয়াইয়ের আঙুলে তখনও ড্র্যাগন রিং জ্বলজ্বল করছে। 1000 বছরের যুদ্ধ এখন তার হাতে।